একটা বড়সড় সাংবিধানিক সংকটে আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচন দাঁড়িয়ে রয়েছে। এসআইআর এখনও সম্পূর্ণ হয়নি। এসআইআর সম্পূর্ণ হতে আমার ধারণা কমসে কম এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত লাগবে। কেননা এখনও পর্যন্ত যে 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ বিচারকদের হাতে রয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় 47 লক্ষ নামের মীমাংসা হওয়া বাকি রয়েছে, যেটা সঠিকভাবে সম্পূর্ণ হতে কম করে 20 দিন লাগবে। কম করে, আরও বেশি লাগবে, আমি কম করেই ধরছি 20 দিন লাগবে। এবং এখান থেকে 40% আশা করা যায় নাম বাদ যাবে। সেই 40 লক্ষ অর্থাৎ 60 লক্ষের মধ্যে 60 লক্ষের মধ্যে 40%-এর নাম যদি বাদ যায়, অর্থাৎ সেটা প্রায় 24 লক্ষ। সেই 24 লক্ষের মধ্যে যারা আবেদন করবে যে না আমার নাম ভুলভাবে বাদ গেছে, তাদের আবেদনের মীমাংসা করবে ট্রাইব্যুনাল। হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে, তারা বিচার করবে। তো এই সমস্ত কিছু মিলিয়ে এপ্রিলের মাঝামাঝির আগে পর্যন্ত এই এসআইআর কোনোভাবেই সম্পন্ন হওয়া সম্ভব নয়। তার উপরে রয়েছে বিজেপির ফর্ম 7-এর দাবি। তারা যে ফর্ম 7 জমা দিয়েছিল, সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। তাদের দাবি সেগুলোকে বিচারাধীন আনতে হবে। তো সমস্ত কিছু মিলিয়ে এপ্রিলের মাঝামাঝি আমি কম করেই ধরছি, এপ্রিলের মাঝামাঝির আগে পর্যন্ত এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর যেহেতু পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্টের নজরদারিতে রয়েছে, অতএব ইলেকশন কমিশন যে শোনা যাচ্ছে যে আগামী সোমবারে ভোটে নির্ঘণ্ট ঘোষণা করতে পারে, সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা এই মীমাংসা না হওয়া পর্যন্ত কোনোভাবেই ভোট ঘোষণা হওয়া সম্ভব নয়। এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে নির্বাচন কমিশন কি করে এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি করে। এখন এই যে সাংবিধানিক সংকট, এই সংকটের ফলাফল যেদিকে যাচ্ছে, তাতে এপ্রিলের মাঝামাঝি যদি ভোট ঘোষণা হয়, অর্থাৎ মের 2 তারিখের মধ্যে বা 7 তারিখের মধ্যে সরকার গঠন হওয়া সম্ভব নয়। অতএব রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াচ্ছে।